ট্রেন থেকে সুখবর কী হতে পারে। ধন্যবাদ জানাই আইএফএফকে তাদের উদ্যোগে, যাতে আমরা এই ব্রাজিলের জন্য এই ম্যাচটা বিশ্বকাপে আমরা দেখেছিলাম। আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমরা সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে হিন্দুদের জন্য আমরা চিয়ার করবো। তাই ভারতবর্ষের নিয়ে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল করবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করবো এবং সম্মানীয় বলেছিলাম সচেষ্ট হচ্ছে তাদের থেকে। এবং সবথেকে যে আমাদের বাঙালি যে দলের সাথে আইডেন্টিফাই করতে পারে আবেগ, সেই ব্রাজিলে কঠিন ছিল প্রথম পাঁচে থাকা একটা দেশ, তাকে রাজি করানো এবং ভারতের সাথে খেলানো এবার একদিন অনেকটা পিছিয়ে কতটা চ্যালেঞ্জ ছিল, কী করে হলো? মানে এটা আমাদের জন্য ভারতীয় ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য আটটাও একটা ঐতিহাসিক এইভাবে ল্যান্ডমার্ক হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ম্যাচটা ভালোভাবে করতে পারি, তাই আমাদের চেষ্টা এবং আমাদের জাতীয় দল ভালো খেলো, ভালো টিমের বিরুদ্ধে খেলে বাধা দিচ্ছে তাদের উন্নতি হয়। সেই সময় কি আইএসএল চলবে? কিন্তু এবারে ব্রাজিল গোটা টিম ব্রাজিলের বিশ্ব চ্যাম্পিয়ন খেলবে, মানে আগে আর্জেন্টিনা খেলে দেখি সেটা থেকে মেনে চলে আসে ভারতের সাথে হয়। আমরা এর আগে দর্শক ছিলাম, এবার খেলোয়াড় আমরা মাঠে পারফর্ম করবো। এতদিন ধরে অন্যের জন্য হাততালি দিয়েছি, আমার মনে হয় যুদ্ধক্ষেত্রে আর ঠিক লেগেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি আমার পার্টিসিপেশন না থাকে তাহলে আমি জিততে পারি। আমার মনে আমরা কল্যাণ এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ দেশের প্রধানমন্ত্রী